ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমার একটি প্রশ্ন, সেটা হলো যে সঠিক উমরা আদায়ের পদ্ধতি সম্পর্কে একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উমরার রুকুন হলো তিনটি। এহরাম বাঁধা, এহরাম বাঁধার অর্থ হলো হৃদয়ে উমরার নিয়াত করা, সংকল্প করা, এটা হলো রুকুন। আর দুই, মসজিদে হারাম, মসজিদে হারামের তওয়াফ করা, কাবার তওয়াফ করা। নম্বর তিন, সাফা মারওয়ার সাই করা। এই তিনটা হলো উমরার রুকুন। রুকুন যদি ছুটে যায় তাহলে উমরা বাতিল হয়ে যাবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম ফিদিয়া দিলেই সেটা যথেষ্ট হবে। ওয়াজিব হলো দুটি, মিকাত থেকে এহরাম বাঁধা, এহরামের নিয়াত করা মিকাত থেকে। নম্বর দুই, চুল ছোট করা কিংবা ন্যাড়া হওয়া। উমরার এই মূলত পাঁচটি কাজ হলো আবশ্যিক। বিমান যদি আমাদের ভারত থেকে বিমান যদি জেদ্দায় যায়, কাপড় যে কোনো জায়গায় পরা যায়। যেমন আমাদের বিমান যদি কলকাতা থেকে, দমদম থেকে যদি ডাইরেক্ট যদি জেদ্দা যায়, তাহলে বিমানে চাপার আগেও কাপড় আমরা পরিধান করে নিতে পারি, উমরা নিয়াত করব না। আর যদি বোম্বে যদি গ্যাপ যদি হয় যে বোম্বে আমরা নামছি, তাহলে এখানে এহরামের কাপড় না পরে বোম্বে যখন নামবো, বোম্বে যখন বিমানে যখন উঠবো, তার আগে আমরা এহরামের কাপড় এরকম পরে নেব। তারপর যখন মিকাত যখন আসবে, ওয়ার্নিং দেওয়া হবে আপনার জাহাজ কর্মীদের পক্ষ থেকে যে মিকাত আসছে, তখন ওই মুহূর্তে লাব্বাইকা উমরা, এটা আমরা মুখে উচ্চারণ করব। শুধু হজের ক্ষেত্রেই মুখে উচ্চারণ সজরে, এটা সুন্নাহ। আর হৃদয় সংকল্প থাকবেই লাব্বাইকা উমরা। তারপর তখন থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এ তালবিয়া অব্যাহত ধারায় আমাদের চলতে থাকবে। তারপরে মক্কা পৌঁছে যদি গোসল করা যদি সম্ভব যদি হয়, তাহলে গোসল করবে, এটা সুন্নাহ, ওয়াজিব নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পৌঁছে গোসল করেছিলেন, এই জন্য যদি গোসল যদি সম্ভব যদি হয়, গোসল করে নেওয়া হবে, এটা হচ্ছে সুন্নাহ। তারপরে মসজিদে হারামে পৌঁছাতে হবে। মসজিদে হারামের যে কোনো দিকেই পৌঁছানো হোক না কেন, সেটা পৌঁছাবে। কিন্তু তওয়াফ শুরু হবে হাজের আসওয়াদ থেকে, তওয়াফ শুরু হবে হাজের আসওয়াদ থেকে। মসজিদে দাখিলার জন্য 2 রাকাত নামাজ পড়া হয়, কিন্তু এখানে মসজিদে দাখিলা হিসেবে 2 রাকাত নামাজ এখানে নাই। প্রথমেই আমাদের তওয়াফ, যদি ফরজ নামাজ হয় তাহলে ফরজ নামাজে শামিল হয়ে যেতে হবে। অন্যথায় মসজিদে প্রবেশের জন্য দোয়া, যে একাধিক দোয়া আছে, সে সমস্ত যে কোনো যার যেটা মুখস্থ হয় তিনি এরকম সেটা বলে দোয়া যাবেন। আমরা যেমন মাসুর বলি আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতিক, এও পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তো যে কোনো জায়গাতে আমরা কাবাতে পৌঁছাবো, আমরা লক্ষ্য করবো যে হাজরা আসওয়াদের কোণে পৌঁছেছে কিনা। হাজরা আসওয়াদ কোণে পৌঁছার সহজ উপায় হলো যে সবুজ বাতি, ওপরে সবুজ বাতি এরকম মাথাপের সাইডে যে ওপর রয়েছে, ওপরগুলোতে সবুজ বাতি এরকম চলছে। ওটা সবুজ বাতিটা শুধু হাজরা আসওয়াদের কোণেই থাকবে, হাজরা আসওয়াদের কোণেই সবুজ বাতিটা থাকবে, চিন্তা সুবিধা হবে। এবার ওই হাজরা আসওয়াদের আমাদের কোণ যেতে হবে। দেখা যাচ্ছে যে এটা মনে করুন হাজরা আসওয়াদ, এটা মনে করুন হাজরা আসওয়াদ। তো এই যদি হাজরা আসওয়াদের সামনে পড়বে রুকনে ইরাকি, তারপরে রুকনে শামি, তারপরে রুকনে ইয়ামানি। তো আমরা হাজরা আসওয়াদের সামনে না প্রবেশ হয়ে গেছি হয়তো রুকনে ইরাকিতে। তো রুকনে ইরাকিতে এবার যদি ওখান থেকে কিন্তু আমাদের কিন্তু তওয়াফ কিন্তু শুরু হবে না, ওখান থেকে তওয়াফ শুরু হবে না।
আর কাবাকে দেখার পরে হাত দিয়ে আমাদের ইশারাও কোনো কিছু করতে হবে না। তো রুকনে ইরাকে এখন আমরা যাবো কোন দিক দিয়ে? সামনে দিয়ে যদি ঘুরছি তাহলে একবারে অনেকটা ঘুরতে হবে, দেয়া হাজরে আসওয়াদের কোণে আসতে হবে। আর যদি এই দিক দিয়ে ঘুরছি তাহলে অল্প ঘুরতে হবে। তাই অল্প ঘুরতে হবে বলে পিছন দিকে টান দেবেন না, বুঝতে পেরেছেন? যখনই এই দিকে যখন ঘুরতে যখন আসবেন তখন কিন্তু ধাক্কি হবে, মানে সবাই তাই মানে রাউন্ড করছে। এবার যখন উল্টো দিকে যখন আসবেন তখন এইভাবেই মানে মানুষ তখন পড়ে যায়, আহত হয়ে যায়। এই জন্য এইভাবে কখন আসবেন না। আপনি রুকনে ইরাকিতে গিয়ে যদি উঠেন, ওই সামনে যদি প্রবেশ করেন তবুও সামনে দিয়েই যাবেন, ওটা আপনার এমনি ফ্রি, ওটা তওয়াফের মধ্যে করতে হবে না। সাধারণভাবেই আপনি পৌঁছাবেন কোথায়? একবারে রুকনে শামি, রুকনে ইয়ামানি হয়ে রুকনে ইরাকির সামনে, রুকনে হাজরে আসওয়াদের সামনে যখন যাবেন, রুকনে ইয়ামানির পরে যখন হাজরে আসওয়াদের কোণের সামনে যখন যাবেন, এবার তখন দাঁড়িয়ে যান। আপনি যেহেতু আপনার এখনও যেহেতু তওয়াফ শুরু হয়নি, হাজরে আসওয়াদের কোণে দাঁড়ানোর পরে এবার যে চাদরটা গায়ে দিয়ে আছেন, এই চাদরটা ডান দিকটাকে, ডান ঘাড়ের ওপরে ছিল, বামটাও ঘাড়ের ওপরে আছে, তো ডান দিকের চাদরটা ডান বগলের তল দিয়ে নিয়ে বাম দিকে নিয়ে নিতে হবে। ডান দিকের তল, বগলের তল দিয়ে নিয়ে বাম দিকে ঘাড়ে দিয়ে দিতে হবে। এটাকে ইজতেবা বলে। তারপরে আল্লাহু আকবার, পুরুষরা ইজতেবা করবেন। আর প্রথম 3 চক্করে রামল হবে। ডান দিক দিয়ে এবার তওয়াফ শুরু হবে। প্রথম 3 চক্করে রামল, পরের 4 চক্করে স্বাভাবিক। রামলের অর্থ হলো ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলা। রামলের অর্থ হলো ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলা, একে রামল বলে। প্রথম 3 চক্করে এই রামল এবং ইজতেবা এটা কেবলমাত্র পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়, মহিলাদের জন্য নয়। তো প্রথম 3 চক্করে রামল হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ কোন পর্যন্ত, নাকি রুকনে ইরাকে আর রুকনে শামি শুধু এই সাইডে যেহেতু মুশরিকরা ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যায় বোঝা যাচ্ছে যে পুরোটাই নয়, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দ্বারা বোঝা যায় যে পুরোটাই, মানে হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ। আর অতিরিক্ত যেটা বর্ণনা, মানে যিনি বেশি দেখেছেন, বেশি বর্ণনা করছেন, সেটাই গ্রহণযোগ্য উসুলে হাদিসের মূলনীতি অনুযায়ী। এই দৃষ্টিকোণ থেকে মানে প্রথম 3 রামলে যে 3 চক্করে যে রামলা হবে, তো এটা পুরোটাই হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। এখানে লক্ষণীয় বিষয়, এই তওয়াফের ক্ষেত্রে হাজরে আসওয়াদ থেকে যখন ঘুরে হাজরে আসওয়াদ আসবে তখন একটা চক্কর হবে, 7টা, এক তওয়াফে 7টা চক্কর হবে। হাজরে আসওয়াদের সামনে যখন দাঁড়ানো হবে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যায়। বিসমিল্লাহটা সাহাবী থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর কেউ যদি বলে শুধু আল্লাহু আকবার বলবো, 1 হাত 2 হাত নয়, শুধু আল্লাহু আকবার বলবো, তো শুধু আল্লাহু আকবার উনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করবেন। কেউ যদি প্রথম 3 চক্করের কোনো চক্করের রামল ভুলে যায়, রাম করতে ভুলে গেছে, তো ভুলে গেছে, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সুন্নাহ। শেষে যে 4 চক্কর আছে সেই 4 চক্কর সাধারণভাবেই চলবে। এই নয় যে প্রথমে 3 চক্করে তো ভুলে গেই, তো 2 চক্কর এরকম রামল হয়েছে, তো শেষের 1 চক্কর এরকম রামল করেনি, এটা করতে হবে না। প্রত্যেক চক্করের জন্য বিভিন্ন বইপত্রে নির্ধারিত কিছু দুয়া লেখা আছে, সব ভিত্তিহীন, তার কোনো প্রমাণ নেই। আপনার রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এটা অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এজন্য যতবার পাঠ করা যায় রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ নির্ধারিত এই দোয়া। আর অন্যান্য রুকনের দিকে আপনার যে কোনো জিকির দোয়া আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ কথা এরকম না বলে, যে কোনো জিকির কোনো কিছু নির্ধারণ না করে যে কোনো জিকির, আজকার দোয়া ইত্যাদি সব কিছু করা যায় তওয়াফ করতে করতে। 7 চক্কর যখন হয়ে যাবে, হাজরে আসওয়াদের কোণে যতবার আসবে ততবারই আল্লাহু আকবার বলবে। তওয়াফের সময় যতবারই আসবে তখন আল্লাহু আকবার বলবে হাজরে আসওয়াদের সামনে, বুঝতে পেরেছেন? রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানিকে যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে স্পর্শ করবে, যদি স্পর্শ করা যদি সম্ভব না হয় তাহলে সেই দিকে হাত দিয়ে ইশারা করবে না। আর স্পর্শের সময়ও রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানিকে স্পর্শের সময় যদি কারো সম্ভব হয় তাহলে রুকনে ইয়ামানিকে স্পর্শ করার সময় আল্লাহু আকবার বলবে না, শুধু আল্লাহু আকবার হাজরে আসওয়াদের জায়গাতেই। হাজরে আসওয়াদের পিছনের কোণটা, হাজরে আসওয়াদের পিছনের কোণটাই হচ্ছে রুকনে ইয়ামানি, সামনের কোণটা হচ্ছে রুকনে ইরাকি, আর হাজরে আসওয়াদের অপোজিট কোণ হচ্ছে রুকনে শামি। তো এইভাবে 7 চক্কর।
হাজরে আসওয়াদকে স্পর্শ করা 3টা পদ্ধতি। ডাইরেক্ট চুম্বন, চুম্বন যদি না হয় তাহলে কোনো কিছু দিয়ে স্পর্শ, যে জিনিস দিয়ে স্পর্শ করবে সেই জিনিসটাকে আবার চুম্বন, সেটাও যদি সম্ভব না হয় শুধু আল্লাহু আকবার। স্পর্শ করে চুম্বন দিলেও আল্লাহু আকবার বলে স্পর্শ করে চুম্বন দেবে ডাইরেক্ট, না হলে কোনো কিছু দিয়ে স্পর্শ করার সময় ইশারা করা, স্পর্শ করেও সেটা আল্লাহু আকবার বলে স্পর্শ করবে, সেটাও যদি সম্ভব যদি না হয় তাহলে আল্লাহু আকবার বলে সেই দিকে ইশারা। অন্যান্য কোনো স্পর্শ করার ব্যাপারে আর কোনো বর্ণনা নেই। এজন্য সুন্নাত হলো যে হাজরা আসওয়াদকে এই 3টা পদ্ধতিতে স্পর্শ করা, যদি সম্ভব, যদি 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে হাজরা আসওয়াদকে করা, হাজরা আসওয়াদের কোণে আল্লাহু আকবার বলা, ওই 3টা পদ্ধতির যে কোনো পদ্ধতি অবলম্বন করে। আর রুকনে ইরাকি এবং রুকনে শামী বা কাবার অন্যান্য অংশ এরকম স্পর্শ করা, চুমো দেওয়া, এগুলো শরীয়ত সম্মত নয়, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 7 চক্কর যখন শেষ হবে হাজরা আসওয়াদের কোণে এসে, তখন আল্লাহু আকবার বলতে হবে কি হবে না, এটাই একটা বিষয়। সৌদি আরবের বিখ্যাত মুফতি মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ এবং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তারা বলার কথাই বলেছেন, আবার শেখ ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি না বলার কথাই বলেছেন যে এখানে বলবে না। তার কারণ আল্লাহু আকবারটা ইস্তেলামের সময়, চুম্বনের সময়, আর এখানে ইস্তেলাম আর চুম্বনের এরকম কোনো এখানে ব্যাপার নেই। এটাই প্রাধান্যযোগ্য মনে হচ্ছে আল্লাহু আলাম। মানে চক্কর যখন শেষ হবে তখন রুকনে হাজরা আসওয়াদে তখন আর আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই, যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন। এবার যখন হাজরা আসওয়াদের কোণে চলে এলেন, এবার ওই চাদর যে ইজতেবা করেছিলেন পুরুষেরা, সেই চাদরটাকে এবারকার ঘাড়ের ওপরে করে নেবেন। তারপরে মাকামে ইব্রাহিমের দিকে, সেটা বুঝতেই পারবেন, মাকামে ইব্রাহিম ঘেরা আছে এরকমই করে, কাবা থেকে একটু ডিস্ট্যান্সে মাকামে ইব্রাহিমের দিকে এগিয়ে যাবেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এটা বলতে বলতে দিয়ে তার পিছনে যদি জায়গা হয় তার পিছনে 2 রাকাত নামাজ পড়বেন। আর যদি তার পিছনে জায়গা না পান তাহলে যে কোনো জায়গাতে তখন 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এটা তাওয়াফের 2 রাকাত। তারপরে আবার ইসলামের 3টা পদ্ধতি হাজরা আসওয়াদের এই কোণে আসা যায়। সহিহ মুসলিম হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ার পরে আবার জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করার পরে মাথায় কিছুটা গড়িয়ে দিলেন। তারপরে হাজরা আসওয়াদের এই কোণে আল্লাহু আকবার বলে আবার বাবে সাফা দিয়ে সাফার দিকে চলে গেলেন। সাফার যখন নিকটবর্তী যখন হলেন, সাফা পাহাড়ের যখন একবারে পার্শ্বে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বি। তারপরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু আহাদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। 3 বার করে এগুলো এরকম পাঠ করলেন। তারপরে এই কাবার দিকে মুখ করে এগুলো 3 বার করে এরকম পাঠ করলেন, কাবার দিকে মুখ করে। তারপরে 2 হাত উঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আপনার সাফা পাহাড়ে চেপে, কাবা এখনও দেখা যায়, ওইদিকে মুখ করে তখন কেবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করতে হবে। তারপরে সাফা থেকে মারওয়া যাবে, সাফা থেকে মারওয়া যাবে। মারওয়া যাওয়ার সময় এখন যে জায়গাতে হাজেরা আলাইহিস সালাম দৌড়েছিলেন, নিচেও গর্ত হওয়ার জন্য, ছেলের পানির জন্য যখন করছিলেন, তো যে জায়গাটায় দৌড়েছিলেন ওই ওপরে লাইট দেওয়া আছে, নিচে সবুজ লাইটের ছায়া এরকম পড়ছে, ওই জায়গাটুকুতে দৌড়াতে হয়। ওই জায়গাটুকুতে দৌড়াতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। অবশ্যই এটা পুরুষদের জন্য, শুধু মহিলারা নয়। ওই জায়গাটুকুতে এরকম দৌড়াবে, তারপরে মারওয়াতে যাবে। সাফাতে যা করেছিল মারওয়াতে তাই বলবে, সাফাতে যা করেছিল মারওয়াতে তাই করবে। সাফাতে চাপার পরে যা করেছিল মারওয়াতে তাই করবে। অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা শারীকা কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। তারপরে কাবার দিকে মুখ করে 2 হাত তুলে দোয়া। অনুরূপভাবে এটা ওখানেও করবে। কাবার সাফার নিকটে গিয়ে যা বলেছিল সেটা কিন্তু বলবে না। সেটা কি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বি। এটা মারওয়ার কাছে গিয়ে বলতে হবে না। মানে সাফার উপরে যা বলেছিল মারওয়ার উপরে তাই করবে। সাফার নিকটে যা করেছিল মারওয়ার নিকটে তাই করবে, এমনটি না। তো সাফা থেকে যখন মারওয়া যাবে তখন 1 চক্কর হয়ে যাবে। আবার যখন সাফা যখন আসবে 2 চক্কর। সাফাতে শুরু, মারওয়াতে 7 চক্কর শেষ। এটাও অনেকেই না বোঝার কারণে আপনার 14 চক্কর দেয়। সাফাতে স্টার্ট করে আবার সাফাতে শেষ করে। তো সাফাতে শুরু, মারওয়াতে শেষ। সাফা থেকে মারওয়া গেলেই 1 চক্কর, মারওয়া থেকে সাফা এলেই আবার 1 চক্কর।
তওয়াফের ক্ষেত্রে কিন্তু এমনটি ছিল না, মানে হাজরা আসওয়াদ থেকে হাজরা আসওয়াদে আসলেই এক চক্কর ছিল, আর সাফা মারওয়ার ক্ষেত্রে সাফা থেকে মারওয়া গেলেই এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা এলেই এক চক্কর। এবার এই 7 চক্কর যখন হয়ে যাবে তারপরে এবারকার চুল ছোট বা মাথা নেড়া হয়ে গেল, উমরা কমপ্লিট। অবশ্য ওই সবুজ যে বাতি আছে, ওই সবুজ বাতির জায়গাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রমুখ সাহাবী থেকে বর্ণিত আছে, তারা বলতেন আল্লাহুম্মা মাগফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম, আনতাল আযুল আকরাম, আল্লাহুম্মা মাগফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। এতটুকু তারা ওই সবুজ যে বাতি আপনার সাফা মারওয়ার সাইর কালে ওই জায়গাটুকুতে তারা পাঠ করতেন। উমরা এবার কমপ্লিট। এবার যখনই তওয়াফ করতে হবে, আর আপনার এহরামের আর কাপড় নেই, সাধারণ পোশাকে যতবার তওয়াফ করবেন, অনেকেই জিজ্ঞেস করে যে আবার কি তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, তো যতবার তওয়াফ করবেন ততবার 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটা তওয়াফের 2 রাকাত নামাজ, যতবার তওয়াফ করবেন ততবার আগের পদ্ধতিতেই তওয়াফ করতে হবে। তবে রামলা আর ইজতেবা কিন্তু আর হবে না। রামলা এবং ইজতেবা এটা শুধু ওই তওয়াফে কুদুমেই, প্রথম তওয়াফেই। এরপরে যত তওয়াফ হবে কোনো তওয়াফে আর রামলা করতে হবে না, আর ইজতেবাও নাই, মানে সাধারণ পোশাকেই তওয়াফ হবে এবং সেখানে রামলা হবে না, মানে সাধারণ চাল চলতে হবে। মানে আর একটি প্রশ্ন আপনার কাছে, আমরা যারা উমরায় যাই, অনেক হাজিরা উমরায় যায়, উমরায় যাওয়ার পরে এক সফরে তারা একাধিক উমরা করে। তার মধ্যে উল্লেখভাবে আমরা যেটা দেখতে পাই, মসজিদে আয়েশা থেকে তারা এহরাম বেঁধে এসে উমরা করছে। যদিও অনেকেই করে থাকে বা কেউ কেউ সেটা বলেছেন, কিন্তু শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন মসজিদে আয়েশা থেকে, তানঈম থেকে তথা মসজিদে আয়েশা থেকে, এটা যারা মিকাতে যারা বাইরে যারা অবস্থান করছে তাদের বারবার এভাবে উমরা করাটা সঠিক নয় সকলের জন্য। তার কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতের বাইরে যারা বসবাস করে, মিকাতের বাইরে যারা বসবাস করে তাদের জন্য মিকাত নির্ধারণ করে দিয়েছেন। আর মক্কার ওই মিকাতের ভিতরে যারা বসবাস করছে, মক্কাতে যারা বসবাস করছে, মিকাতের ভিতরে বা মক্কায় যারা বসবাস করছে, তাদের মিকাত নির্ধারণ করেছেন যে মানে মিকাতের ভিতরে বলতে মক্কায় যারা বসবাস করছে তাদেরকে ওই মসজিদে হারামের এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে যদি উমরার যদি হেরাম যদি বানতে হয় তাহলে ওই হারাম এলাকার বাইরে যেতে হবে। তানিম বা মসজিদে আয়েশা বলে নয়, হারাম এলাকার বাইরে যে কোনো জায়গায় তারা যেতে পারে, ওখান থেকে তাদেরকে এহরাম বেঁধে আসতে হবে। হয়তো আপন স্থান থেকে এহরাম বেঁধে নেবে, কিন্তু উমরার জন্য তাদেরকে হারাম এলাকার বাইরে, হারাম সীমানার বাইরে তাদেরকে যেতে হয়। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজ্জে তিনিও গিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে কুরবানির পশু ছিল না, মানে হাদিই ছিল না, অর্থাৎ কুরবানির পশু, তাদেরকে বললেন যে তোমরা হজকে উমরায় পরিণত করে নাও। তো সাহাবাই কেরাম বললেন যে আল্লাহ রাসূল আমরা তো হজে নিয়ত করেছি, বলছে উমরায় পরিণত করে নাও। আর আমি আগে এখন যা জানতে পারলাম, আগে যদি জানতে পারতাম তাহলে আমিও সাথে পশু আনতাম না, হাদির পশু আনতাম না। আর আমার কাছে যদি হাদির পশু না থাকতো তাহলে আমিও উমরা নিয়ত করতাম, মানে হাজ্জে তামাত্তু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাজ্জে তামাত্তু করতে বলেন। তো হাজ্জে 3 প্রকারের, হাজ্জে ইফরাদ, হাজ্জে কিরান, হাজ্জে তামাত্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ্জে কিরান করেছিলেন। হাজ্জে কিরানের অর্থ হলো যে হজের মাসে উমরা এবং হজের একসাথে নিয়ত করবে, তারপরে উমরা সম্পাদন করে নেওয়ার পরে এহরামের অবস্থাতেই থেকে যাবে ততদিন পর্যন্ত যতদিন না হজ সম্পাদন করবে। আর হাজ্জে তামাত্তুর অর্থ হলো যে উমরার মিকাত থেকে শুধু উমরার এহরাম বাঁধবে, তারপরে উমরা করে নেওয়ার পরে ও হালাল হয়ে যাবে। তারপরে মিডিলে হজের যতদিন 8ই যুলহিজ্জা যতদিন না আসছে ততদিন পর্যন্ত ও স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। তারপরে 8ই জিলহিজ্জা আপন আপন জায়গা থেকে তখন হজের জন্য এহরাম বেঁধে মিনা গমন করবেন। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি নিয়ত করেছিলেন উমরা, কিন্তু যখন মক্কায় প্রবেশ করলেন তখন তিনি ঋতুবতী হয়ে গিয়েছিলেন, তার মাসিক এসেছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল আমার তো মাসিক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন যে তওয়াব ছাড়া তুমি সব করো, হাজিরা যা করে তুমি তাই করো, তওয়াব ছাড়া। মানে জিকির আজকার এত দ্বারা কি বোঝা গেল? জিকির আজকার যা কিছু আছে, জিকির আজকার যা কিছু আছে, এবং রাত্রে ঘুম যাওয়ার দোয়া, সকালে এমনকি রাত্রে যে ঘুম যাওয়ার সুন্নতি দোয়া,
সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এগুলো সব পাঠ করতে পারে, কোনো অসুবিধা নেই। কি বলছেন? হাজিরা যা করে তুমিও তাই করো, তবে তওয়াফ করো না। মসজিদে হারামে তওয়াফ তো মসজিদে হারাম, তো ও সব কিছু এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, সব কিছু করতে পারে, কোনো সমস্যা নেই। এবার যখন উমরা এবং হজ করে যখন ফিরে যখন যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ যখন কমপ্লিট যখন করে যখন ফিরে যখন যাচ্ছেন, তখন মা আয়েশা বলছেন সবাই উমরা আর হজ করে যাচ্ছে আর আমি শুধু হজ করে যাচ্ছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাই আব্দুর রহমান বিন আবি বকরকে বললেন যে তুমি একে তানিমে নিয়ে যাও, যে তানিম থেকে উমরা করিয়ে নিয়ে এসো। তানিমে নিয়ে যাও, তানিম থেকে উমরা করিয়ে নিয়ে এসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তানিম থেকে উমরার ইহরাম বাঁধলেন, যেটা এখন মসজিদ আয়েশা নাম দেওয়া হয়েছে। মানে তানিমে যেখান থেকে উমরা বাঁধেছিলেন ওখানে মসজিদ করে দেওয়া হয়েছে আয়েশার নামে, এখন মসজিদ আয়েশা বলা হচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার ওই জায়গা থেকে উমরা বাঁধলেন, উমরা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে উমরা করানোর কথা বললেন। যদি সার্বিকভাবে সকলের জন্যই যারা মিকাতের বাইরে আছে তাদের জন্য যদি এটা প্রযোজ্য হতো, তাহলে আব্দুর রহমানকে বলতেন যে তোমার বোনকে ওখানে, আয়েশাকে ওখানে নিয়ে যাও, যে দুজনে ওখান থেকে উমরা করে নাও, বা আব্দুর রহমানও ওখান থেকে উমরা করে নিতেন। তার কারণ সাথে সাথেই তো আছে, আয়েশা উমরা করছেন আর সাথে সাথেই আছে, অথচ আব্দুর রহমান উমরা করছেন না, উমরা করছেন না। এত দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে ওই হারাম এলাকার বাইরে থেকে, মক্কায় যারা বাইরে থেকে যাচ্ছে, মিকাতের বাইরে থেকে যাচ্ছে, তারা বারবার এরকম নিকট থেকে উমরা যে এরকম এহরাম বেঁধে বারবার এরকম উমরা করছে, এটা সঠিক নয়। বরং হ্যাঁ, এটা সঠিক কাদের জন্য? যাদের অবস্থা মা আয়েশার মতো হবে, যাদের অবস্থা, যে সমস্ত আমার মা এবং বোনেদের অবস্থা মা আয়েশার মতো হবে। মানে উমরার নিয়াত করে এরকম গিয়েছে, এবার উমরার নিয়াত করে প্রবেশ হয়েছে মক্কায়, এবার ওই মুহূর্তে মাসিক হয়ে গেছে। তো এবার ও যদি উমরা করবো যদি মনে করে, তাহলে আপনার ওই হারাম এলাকার বাইরে যে কোনো জায়গায়, মসজিদে আয়েশা এটা হচ্ছে হারাম এলাকার বাইরে নিকটবর্তী ওই জায়গা, বা যে কোনো জায়গা হারাম এলাকার বাইরে থেকে ও উমরার জন্য এহরামের নিয়ত করে তখন ও উমরা সম্পাদন করবে, এটাই প্রাধান্যযোগ্য মনে হচ্ছে, আল্লাহ আলাম। এবার তারপরে আমরা যারা মিকাতের যারা বাইরে বসবাস করছি, তারা যদি কখনো মিকাতের বাইরে কোনো প্রেক্ষাপটে যদি গিয়ে দিলাম, মনে করেন যে এখানে আমরা জেদ্দা হয়ে যাচ্ছি, জেদ্দা হয়ে যাওয়ার পরে উমরা করে নিলাম, উমরা করার পরে যদি ভাবি যে তয়েব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তো তয়েবটা একটু দেখেই আসি। মানে উমরা হলো আমাদের সাধারণভাবে আমাদের উমরা শেষ, তারপর আমরা থাকতে পারি, তাই এবার মনে করেন হয়তো তয়েব চলে গেলাম, তো তয়েব থেকে যখন ব্যাক করবো তখন কারনুল মানাজিল পড়বে। তো বাইরে থেকে যারা আসছে ওই জায়গা থেকে তারা যদি এহরাম যদি বাঁধবো মনে করে, তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অনুরূপভাবে কেউ হয়তো মদিনা চলে গেলো, মদিনা থেকে ফের মনে করছে যে হয়তো আমি মক্কা আসবো, তাহলে মদিনা থেকে আসার পথে যারা মদিনা থেকে যারা আসে, মানে মিকাতের বাইরে হচ্ছে আপনার মিকাতের বাইরে, তাহলে আবার জুলহুলাইফা থেকে এরকম এহরাম বেঁধে যদি করবো, তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই। আর এর জন্য যদি ওই ধরনের যদি কারো যদি আগে থেকেই যদি নিয়ত থেকে থাকে যে এই সফর আমি উমরাতে যাচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তো উমরা আদায় করে নেওয়ার পরে আমি একটু তয়েফে যাবো, তয়েফে গিয়ে আবার মক্কা আসবো, তয়েফটা দেখার পরে একদিন এরকম 2-4 ঘন্টা এরকম তয়েফটা শুধু দর্শন করবো, দিয়ে আবার চলে আসবো। তাহলে এই ধরনের যারা নিয়ত যারা করবেন, তারা উমরা সম্পাদনকালে মাথা ন্যাড়া না করে চুল ছোট করে নেবেন, মাথা ন্যাড়া না করে চুল ছোট করে নেবেন। তারপরে তয়েব থেকে যখন আবার যখন ব্যাক যখন করবেন, কারনুল মানাজিল পড়বে ওখান থেকে মিকাত। তয়েবটা হচ্ছে প্রায় 91 কিলোমিটার মক্কা থেকে, আর কারনুল মানাজিলটা হচ্ছে মক্কা থেকে 75 কিলোমিটার, মানে তয়েফের এই দিকেই। তো এবার যখন ওখান থেকে যখন আসবেন, তখন এবার কারনুল মানাজিলে এবার এহরাম বেঁধে নিয়ে এবার উমরা করে তখন এবার নাড়া হয়ে গেলেন। এই পদ্ধতিতে কয়েকবারও তাহলে উমরা করা যায়? জি ইনশাআল্লাহ। আমরা বর্তমান যদিও ওমরাতে যাচ্ছি বা অনেকে যাচ্ছে, তো একটা নীতি হাজিদের মধ্যে আছে, বা অনেক মুআল্লিমরা এই বিষয়টা বোঝে না, যে কাবাকে যখন আমরা তওয়াফ মানে ছাড়ছি, তখন আমাদেরকে মানে বিদায় তওয়াফ, এই বিদায় তওয়াফ ব্যাপারে আপনি কি বলেছেন? বিদায়ী তওয়াফ যে এটা হচ্ছে আবশ্যিক, ওয়াজিব, আর এটা হচ্ছে হজের ক্ষেত্রে। আচ্ছা, বিদায়ী তওয়াফ এটা হচ্ছে হজের ক্ষেত্রে, বিদায়ী তওয়াফটা এটা হচ্ছে জরুরি। অবশ্য সেই সমস্ত পুরুষদের জন্য যে সমস্ত
এই সকল পুরুষের জন্য এবং মহিলাদের জন্য, সমস্ত মহিলাদের জন্য এটা ওয়াজিব নয়। বিশেষ করে যে সমস্ত মহিলাদের মাসিক এরকম হয়ে যাবে তাদের জন্য ছাড় রয়েছে, ঋতু হয়ে যাবে তাদের জন্য ছাড় রয়েছে, বিদায়ী তফ তাদের জন্য ওয়াজিব নয়। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে পরিপূর্ণ একটা ওমরা করতে গেলে কি কি নিয়মকানুন আছে তার পথ সম্পর্কে তিনি যথাযথভাবে আলোচনা করলেন। আপনারা দেখছেন আমি আব্দুল কাবির ইসলাহি। আগামী 21শে আগস্ট আমরা আমার সাথে বসে আছেন ফজিলত শেখ আনোয়ার আল্লাহ ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহমাতুহু, এবং আমাদের সফর সঙ্গী হিসাবে এবারকার হজের ওমরা সাথী হিসাবে যাচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল একজন আলোচক এবং তাত্ত্বিক গবেষক, যিনি 26খানা বইয়ের প্রণেতা বা লেখক, শেখ রাহুল ব্রাদার। আমাদের সাথে যাচ্ছেন, আপনারা জানেন বর্তমান যিনি সুগার ডায়াবেটিসের এক সুন্দর এক ট্রিটমেন্ট যিনি করছেন, যার নাম আব্দুল কাইয়ুম, পিস লাইব্রেরি, আপনারা সকলে চিনেন। তার সাথে আমি আব্দুল কাবির ইসলাহি মোয়াল্লেম হিসাবে আমি সঙ্গে করে তাদের নিয়ে যাচ্ছি। আমার ট্রাভেলের নাম আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল। আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল বাংলা স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, যা জাতির এক খেদমতের আঞ্জামের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা এ সমস্ত কাফেলাকে নিয়ে যাই। আমাদের একটা লক্ষ্য যে শুধু পয়সা উপার্জন নয়, আমরা সেই সমস্ত মানুষদেরকে সুযোগ করিয়ে দিই। আমাদের বর্তমান যে প্যাকেজ যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের 11 তারিখ বা 12 তারিখে আমরা একটা প্যাকেজ নির্ধারণ করেছি। অক্টোবর মাসের 9 তারিখ অথবা 16 তারিখে আমরা একটা প্যাকেজ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুখবর হলো যে আমরা সর্বনিম্ন 80,000 টাকা থেকে 78 থেকে 80,000 টাকায় আমরা উমরা করার সুবর্ণ সুযোগ আগামী অক্টোবর মাসে আমরা দেওয়ার এক অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। মাহে রমজান মাসে উমরার জন্যে যেনারা যোগাযোগ বা যেতে চান, আমি আব্দুল কাবির ইসলাহি, আপনারা আসুন আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে আমরা দিন ও খেদমতের মানহাজে সালাফের নীতি নিয়েই আমরা পথ চলা শুরু করেছি। এই পথ আগামী দিন আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যই থাকবে ইনশাআল্লাহ। আপনারা সকলে যোগাযোগ করবেন। ফোন নম্বর নোট করুন 9733 67 57 65। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট, একটা কথা, ওই তওয়াফে বিদা যেটা বললাম যে উমরার জন্য ওয়াজিব না, এটা হজের জন্য, হজের ক্ষেত্রে ওয়াজিব। ফতোয়া সঠিক আছে, শুধু এতটুকু বলতে উমরার জন্য ওয়াজিব নয়, যেমন হজের জন্য, হজের ক্ষেত্রে ওয়াজিব, কিন্তু উমরাতে কেউ যদি করবো মনে করে, আর বিশেষ করে করাটা ভালো, উমরার জন্য এটা মোস্তাহাব। তওয়াফে বিদাটা উমরাকারীদের জন্য, উমরা আদায়কারীদের জন্য মোস্তাহাব, করতে পারেন। হ্যাঁ, ভালো, না করলে গুনাহ হবে না। যেমন হজের ক্ষেত্রে না করতে গেলে গুনাহ হবে, অথবা সেখানে ভর্তুকি দিতে হবে, ফিদিয়া দিতে হবে। উমরার ক্ষেত্রে সেটা অপরিহার্য নয়, মোস্তাহাব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।